Check, hello, check. Mic testing, hello, check. 1 2 3. Good morning এবং মেরি ক্রিসমাস, শুভ যিশুর জন্মদিন দিবস সবাইকে স্বাগত গব্বরের আরও একটা নতুন ভিডিও ডায়েরিতে। আর বহুদিন পর আমি আবারও মোটো ব্লগিং সেট আপে। অ্যাকচুয়ালি মোটো ব্লগ করা হয় না কারণ কোথাও বেরোনো হচ্ছে না এখন বাইক নিয়ে, সেজন্য কোথাও ট্রিপ যাওয়া হচ্ছে না সেজন্য। আর এই মুহূর্তে আমি ক্রস করছি আমার বাড়িরই সামনে যে লম্বা রাস্তাটা হাই রোড পর্যন্ত যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে। আর বুঝতেই পারছো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 7:30। আর 7:30টার সময় কুয়াশার পরিস্থিতিটা এরকমই। আমি যখন ঘুম থেকে উঠি 6:20-তে, তখন 6:30-এ, তখন কিন্তু বাইরে ছিল আরও কুয়াশা। মানে অন্যদিন যখন আমি 6:30টার সময় বেরোই তখন কিন্তু এর থেকে বেশি কুয়াশা আমি দেখতে পাই রাস্তায়। তো সবাইকে মেরি ক্রিসমাস। আর চলো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে প্রেম। কারণ শীতকাল, শীতের মরশুম, চারিদিকে মেলা, ফুল, সামনে ফেব্রুয়ারি, নতুন বছরের সেকেন্ড মান্থ। তো ভালোবাসার মাস, ভালোবাসার মরশুম, একটু প্রেম নিয়ে যদি কথা না হয় তাহলে কি হয়? যেতে যেতে কথা হোক প্রেম নিয়ে। আজকের কথাটা হবে শুধুমাত্র প্রেম নিয়ে। আর এই প্রেম নিয়ে কথা বলতে বলতে রাস্তার কন্ডিশনটাও একটু দেখিয়ে দিই। আমি যে রাস্তাটা দিয়ে বেরোলাম সেটা হচ্ছে কল্যাণী বুদ্ধ পার্কের রাস্তাটা, যেটা সোজা গিয়ে JIS ক্রস করে গিয়ে কাঁচাপাড়ার দিকে এবং সোজা কলকাতা নিমতা পর্যন্ত যাবে, বেলঘরিয়া নিমতা পর্যন্ত। রাস্তার ভিজিবিলিটি ক্যামেরায় হয়তো অনেকটা বোঝা যাচ্ছে, বাট হ্যাঁ, খালি চোখে অনেকটাই ফগি হয়ে আছে দূর সাইডে। সূর্যের আলোটা উঠেছে, সূর্য মামা একটু করা, তাই কুয়াশাটা কেটে যাচ্ছে। আর এটাকে যদি আমি প্রেমের সঙ্গে তুলনা করি তাহলে ওই যে প্রেমিকা যখনই একটু উজ্জ্বল মুখে দেখা দেয় তখন প্রেমিকের ভেতরের যে ধোঁয়াশা, যে কুয়াশা, যে বদ্ধতা, যে আবদ্ধতা, সেগুলো আস্তে আস্তে কাটতে শুরু করে। তাহলে একটা ছেলের জীবনে একটা মেয়ের ভালোবাসা, বাবা মা, বন্ধুবান্ধব, ভাই বোন, ইটস ওকে বস, কিন্তু তারপরেও থাকে একটা নারী যাকে আমরা বলি প্রেমিকা, বিয়ের পরে বলি বিবাহিত বউ। তো তার ভালোবাসাটা অনেকটা ম্যাটার করে। আর অনেকটা ম্যাটার করে বলেই প্রত্যেকটা ছেলে প্রতি প্রেমে আসক্ত হয়ে পাগল পর্যন্ত হয়ে যায়। আর ধীরে ধীরে দেখো কিরকম কুয়াশার মধ্যে আমি ঢুকে যাচ্ছি, কিরকম ধোঁয়াশার মধ্যে আমি ঢুকে যাচ্ছি, মানে অনেকটা প্রেমের মতো। এই প্রেমটাও অনেকটা ধোঁয়াশা কিংবা কুয়াশার মতো, যেখানে তুমি একবার প্রবেশ করার সময় দেখতে পাবে না চার সাইডে কি আছে, কি ছিল, কি হচ্ছে। রাস্তাটা তোমার কাছে আনকোরা লাগবে, কিন্তু যত ঢুকবে ততই আনন্দ। কিন্তু যখনই বেরিয়ে যাবে একটু যেরকম মন খারাপ করে কুয়াশাটা কেটে গেলে, আনন্দও থাকে সেটা কিছুটা সময় পরে, যখন সেই কেটে যাওয়াটাকে ধাতস্থ আমরা হতে পারি। এক অসাধারণ পরিবেশ আজকে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে। ভালোবাসা এক একটা মানুষের কাছে এক এক রকম। যে ভালোবেসে তার প্রিয় মানুষটাকে জীবনে পেয়েছে তার কাছে ভালোবাসাটা একরকম, আর যেই মানুষটা ভালোবেসে তার প্রিয় মানুষটাকে পায়নি সেটা একরকম। আবার ধরো কিছু মানুষ ভালোবেসে নিজের প্রিয় মানুষটাকে পায়নি, তারপরেও তার মধ্যে ক্ষোভ নেই বা কোনো দুঃখ নেই, সে মানুষটা ছেড়ে চলে যাওয়ার পরেও তাকে ভালোবাসে এবং তার সম্পর্কে খারাপ কথা বা বাজে মন্তব্য সে কখনোই করে না। সে ভালোবাসাটা একরকম। মানে যদি আমি এক্সাম্পল দিই যে একটা ছেলে আর একটা মেয়ে অনেক দিন ধরে প্রেম করে আর দিন শেষে তাদের দুজনের বিয়ে হয়, তাহলে তার কাছে দুজনের কাছে ভালোবাসাটা একরকম। তারা কি বলবে? তারা তাদের সাকসেস স্টোরি বলবে যে আমি এত কিছু সহ্য করেছি, আমি এত কিছু কম্প্রোমাইজ করেছি, এবং ছেলেটিও তাই বলবে যে আমি এত কিছু সহ্য করেছি, আমি এত কিছু কম্প্রোমাইজ করেছি। আর যদি একটা ছেলে আর একটা মেয়ে দীর্ঘদিন প্রেম করার পরে মেয়েটি কিংবা ছেলেটি একে অপরকে ছেড়ে চলে যায়, সেখানে দোষ জারি থাকুক, তখন ছেলেটি কি বলবে? ছেলেটি বলবে পাগল হয়ে যাবে। মেয়েটি কিন্তু দুদিন পরে মুভ অন করে যাবে,
সে তার প্রিয় বান্ধবীর কাছে বা বোন দিদির কাছে কাঁদতে পারবে। ছেলেটি কিন্তু কাঁদতে পারবে না যদি ছেলেটি দোষ না থাকে। আর ছেলেটি যদি দোষ থাকে, ছেলেটি আবারও একটা মেয়েকে পটিয়ে নেবে, বারেও একটা মেয়ের সঙ্গে এনগেজড হয়ে যাবে। দেখো, এই সংখ্যাটা কিন্তু রেয়ার। এই সংখ্যাটা কিন্তু ছেলে মেয়ে দুজনের মধ্যেই হয়, যে একজনের থেকে কষ্ট পাওয়ার পরে সারা জীবনটা সেই মানুষটার প্রতি ডেডিকেটেড হয়ে কাটিয়ে দেওয়া। এই ধরনের মানুষের সংখ্যা খুব কম। যেই ধরনের মানুষের সংখ্যাটা বেশি, সেটা হচ্ছে যে একজন কেটে গেলে অন্যজন সেই সম্পর্কটাতে ইনভলভ হয়ে যায়। এই সংখ্যাটা অনেক বেশি। আমি একটা গল্প বলি ভালোবাসা, নাম করে বলবো না, কারণ তাদের স্বার্থে, তাদের পরিচয় গোপন করার স্বার্থে আমি নামগুলোকে পরিবর্তন করে দিচ্ছি। কিন্তু তাদের ভালোবাসাটা কিরকম ছিল আমি তোমাকে বলি। আমি ধরে নিলাম ছেলেটার নাম হচ্ছে রণবীর আর মেয়েটার নাম হচ্ছে দীপিকা। তোমরা আবার রণবীর আর দীপিকার স্টোরির সঙ্গে এটাকে মিল করার চেষ্টা করো। তো রণবীর আর দীপিকা দুজনে মিলেই প্রেম করছে বেশ কিছুদিন ধরে। একে অপরকে ভালো লেগেছে। তাদের ডিফারেন্ট দুজনেরই প্রফেশন, দুজনেই এস্টাবলিশড, স্ট্রাগল করছে না। স্ট্রাগলের পরে যে ফেজটা থেকে তারা এখন সেই ফেজটাতে দাঁড়িয়ে আছে। ছেলেটি প্রচণ্ডভাবে, মানে রণবীর প্রচণ্ডভাবে দীপিকার প্রেমে মগ্ন। তার কাছে অন্য কোনো মেয়ে ম্যাটার করে না, সে কতটা সুন্দর তার বর্তমান দীপিকার থেকে বা তার প্রথম প্রেম দীপিকার থেকে কিংবা অন্য কারো কাছ থেকে। এবং ছেলেটি মেয়েটি যখন বাড়িতে আলোচনা করে সমস্ত কিছু হওয়ার পরে ছেলেটি আর মেয়েটির বিয়ে ঠিক হয়ে যায় এবং তাদের ডেটও ফাইনাল হয়ে যায়। ভেন্যুও অলমোস্ট ঠিক হয়ে যায় যে এই ভেন্যুতেই আমরা বিয়ে করব। এবং ইন দ্য মিন টাইম মেয়েটা বলে যে আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে পারবো না। কিন্তু কেন? সব থেকে বড় প্রশ্ন, এত কিছু হবার পরে কেন? তাহলে ছেলেটা কি অন্য মেয়ের প্রতি আবার আসক্ত হয়ে তার প্রেমে জড়িয়েছে? কখনোই না। ছেলেটা কি হঠাৎ করে বেকার হয়ে গেছে? কখনোই না। ছেলেটা কি নেশা ভাঙ করা শুরু করেছে? কখনোই না। ছেলেটার পরিবার কি খারাপ হঠাৎ করে ধরা পড়েছে? কখনোই না। তাহলে কেন এত কিছু ঠিক হয়ে যাওয়ার পরেও রণবীর আর দীপিকার প্রেমটা টিকলো না কেন, বা তাদের বিয়ে হলো না কেন? তার মেইন একটাই কারণ দাঁড়িয়েছে, মেয়েটি যেটি বলেছে, দীপিকা যেটা বলেছে রণবীরকে, যে আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমি এই সম্পর্কটাতে আর থাকতে পারছি না, আমার দম বন্ধ লাগছে, আমার বাড়িতে তোমাকে মেনে নিতে পারছে না কারণ তুমি হ্যান্ডসাম নও, তোমার বাৎসরিক ইনকাম ততটাও নয় যতটা তুমি আমাকে খুশি রাখতে পারবে, এবং তুমি যেখানে থাকো সেটা মেট্রো সিটি নয়। একটা মফস্বলের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না, কিংবা আরও হয়তো অন্য কোনো কারণ। তো এত কিছুর পরে মেয়েটা যখন ছেড়ে চলে যায়, ছেলেটা প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। ছেলেটার কাছে একটাই প্রশ্ন থাকে যে আমার কি দোষ ছিল? কেন প্রথমেই বলতে পারতে, এইগুলো তো তুমি প্রথম দিনই জেনেছো আমার ব্যাপারে। দেখো, ভালোবাসা কখন কার জীবনে কিভাবে আসবে কেউ জানে না। আমার যদি স্টোরিটা বলি, তাহলে আমার জীবনে প্রেম এসেছিল অনেকবার। প্রেম এসেছিল অনেকবার, তবে যে প্রেমটা নিস্তব্ধে এসেছে সেটা শেষবার।
কখন প্রেম হলো, কেনই বা প্রেম হলো, কিভাবেই বা প্রেম হলো, আমি জানি না। একটা অদ্ভুত ভালো লাগা, ভালোবাসা কখন যে সৃষ্টি হয়ে গেল জানি না। হাজারবার ঝগড়া হয়, প্রত্যেক দিন ঝগড়া হয়, প্রত্যেকটা দিন মারামারি হয় না, বাট প্রত্যেকটা দিন না দেখা হয়। যেই মুহূর্তটুকুতে দেখা হয় না, সেই মুহূর্তটুকুতে আমাদের ঝগড়া হয়, কিন্তু যে মুহূর্তটা পেরিয়ে যায় অমনি ঝগড়া শুরু হয়ে যায়। তো ভালোবাসাটা এরকম। আসলে একটা খুব খাঁটি কথা আছে জানো তো, যে প্রেমের কোনো ব্যাকরণ হয় না, প্রেমের কোনো সমীকরণ হয় না। প্রেম না এমনি এমনি হয়ে যায়। আর কখন হয়, কার সঙ্গে হয়, কিভাবে হয়, আমরা কেউ জানি, শুধু প্রেমটা হয়ে যায়। বন্ধু, এত কিছুর পরেও একটা কথা বলি, অনেকের মনে এই প্রশ্নটা আসছে যে অনেকে তো পরকীয়া করে। পরকীয়া ব্যাপারটার সঙ্গে না আমি একটু আপত্তি জানাই। পরকীয়া বলে কিছু হয় না, এটা নোংরা ওয়ার্ড একটা, কিছু লোকের নোংরা সৃষ্টি। পরকীয়া, পরকীয়া বলে কিছু হয় না। একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসতেই পারে, আর সে কখন ভালোবাসবে, কিভাবে ভালোবাসবে, কেউ জানে না। তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই আমি বলতে পারি যে প্রেমের কোনো সীমানা নেই। প্রেম কখন, কিভাবে, কার সঙ্গে হবে কেউ জানে না। আসলে যেই সম্পর্কে না ভালোবাসা নেই, সেই সম্পর্কটাই হচ্ছে বাজে। মানে অনেক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দেখবে, কিংবা অনেক কাপলের সম্পর্ক দেখবে, যে সম্পর্কে কোনো ভালোবাসা নেই। তারা থাকতে হয় তাই থাকছে, তারা আছে, কোনো দায়িত্ববোধ নেই, কোনো কর্তব্য নেই। তো সেই সম্পর্কগুলোতে আমার মনে হয়, সেই সম্পর্কগুলো থেকে মানুষটা বেরিয়ে আসার জন্যই হয়তো অন্য আরেকটা সম্পর্কে জড়িয়েছে। আর আমি একটা সময় এই বিষয়টা আপত্তি জানালেও আমি আজকের ডেটে বলছি এটার কোনো বেস নেই। কেউ যদি কাউকে ছেড়ে যেতে চায়, তাহলে সে মনে রাখবে সে অনেকদিন আগেই সে মানুষটাকে ছেড়ে চলে গেছে। সে ছড়ে গেছে বলেই তার মাথার মধ্যে আজকে কথাটা এসছে যে আমি তাকে ছেড়ে চলে যাব, বা আমি তোমাকে ছেড়ে যেতে চাই। ছেড়ে চলে যাওয়ার কম করে হলেও 6 মাস আগে সেই মানুষটা সেই সম্পর্কটাকে ছেড়ে বেরিয়ে গেছে। তাই তাকে আটকে রেখে কোনো লাভ নেই। এটা ছেলে কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাস ডে উপলক্ষে। দেখো, রাত্রেবেলা হয়তো দারুণ দেখতে লাগবে। এখানে রাত্রেবেলা টুনি লাইট ফাইট লাগানো, রাত্রে ভালো লাগবে। এই জায়গাটা আছে, একটা লেক টাউনের জায়গাটা আছে, পার্ক স্ট্রিটে আছে, তো দারুণ লাগবে। আর সিটি অফ জয়, প্রেমের শহর, ভালোবাসার শহর। এই ভালোবাসার এই মরশুম, এই শীতকালের মরশুমটা যেটা শুরু হয় ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত, তো এই ভালোবাসার মরশুমটাতে চুটিয়ে প্রেম করো, চুটিয়ে ভালোবাসো ভালোবাসার মানুষটাকে। হ্যাঁ, কিছু ভালোবাসার মানুষ থাকে যারা আত্মকেন্দ্রিক হয়, যারা নিজেদেরকে বেশি ভালোবাসে উল্টো দিকের মানুষটার থেকেও। তো সেই সমস্ত প্রেমিক বা প্রেমিকাদেরকে সমবেদনা জানাই, এবং তাদেরকে একটাই কথা বলবো, উল্টো দিকের মানুষটা তোমাকে যেমনই ভালোবাসুক না কেন, সে তার নিজের সেফটি সিকিউরিটি বজায় রেখে যেমনই ভালোবাসুক না কেন তোমায়, তুমি তোমার দিকের ভালোবাসার কোনো কমতি রেখো না। কারণ ওপরে ঈশ্বর আছেন, আর ওপরে আছে প্রেমের দেবতা। ঠাকুর সবসময় তোমার ভালোবাসাকে দেখছে, তোমার কেয়ারটাকে দেখছে। ঠিক সময় ঠিক মুহূর্ত তোমাকে দেবে, যার উত্তর তুমি সজোরে দেবে। তাই ঘৃণা নয় বন্ধু, ভালোবাসো। তাহলে চলি আজকে, দেখা হবে আবারও একটা অন্য কোনো ভিডিওতে। সাইনিং অফ, গব্বরের ভিডিও ডায়েরি। শাকালাকা বুম বুম।